আপু। দেশ ও প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার এই অডিও প্রোগ্রামটা দেখতেছেন তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাজিয়ে রাখবেন। তো চলুন, সুন্দরী আপু কিসের জন্য প্রতিবেদন সামনে আসছে তার আজকে বিস্তারিত কথা আমরা প্রতিবেদনের সামনে তুলে ধরবো। চলুন কথা বলা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম আপনার নামটা জানবো, জোরে কথা বলবেন। ভাইয়া আমার নাম হচ্ছে জুবায়েদা। জুবায়েদা আপু, আপনার বাচ্চা নিয়ে কেন আসছেন আপনি প্রতিবেদনের সামনে? আপনার স্বামী কোথায়? আমার স্বামী নাই, আমার একটা বাচ্চা আছে, ছেলে বাবু, 4-5 বছর হবে। জি। বাচ্চারে নিয়ে আমি এখন অনেক কষ্টে আছি। আপনার স্বামী কোথায়? স্বামী কি হয়েছে আপনার? স্বামী মারা গেছে। আচ্ছা, কতদিন হবে? 3.5 বছর। আচ্ছা, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4 বছর। আচ্ছা, তো এখন কিভাবে সংসার চলে কিভাবে আপনার? সংসার চলে ভাইয়া, আমি এই যে ধরেন না, যে কোনো বাড়িতে কাজকর্ম করি। বাসা আগে বাড়িতে কাজ করেন? হ্যাঁ, আগে নিজের একটা টেলারি মেশিন ছিল, নিজে জি। কাজকর্ম করে খাইতাম। যে কোনো একটা অসুবিধাতে বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার পরে মেশিনটা বিক্রি করে ফেলাইছি। তো এখন বর্তমানে আমি মানুষের বাড়িতে কাজ করি। আচ্ছা, কাজ করে কত টাকা বেতন পান? পাই ভাইয়া 3,000 টাকা বেতন পাই। আচ্ছা, আপনার দেশে বাড়ি কোথায় বলছেন? আমার দেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট। আচ্ছা, কুমিল্লা ডিস্ট্রিক্টে কি আপনার নিজস্ব বাড়ি না বাসা ভাড়া থাকেন? না, কুমিল্লাতে আমি নিজস্ব বাড়িতে থাকি, কিন্তু আমার বাবার বাড়িতে জায়গা আছে, কিন্তু আমি এখন ঘর ভাড়া থাকি। আচ্ছা, কত টাকা মাসে ঘর ভাড়া কত? ভাইয়া মাসে ঘর ভাড়া 2,000 টাকা নিচ্ছে। আচ্ছা, এই টাকা দিয়ে আপনার সংসার চলে? মাসে 3,000 টাকা পান আপনি বেতনে, আপনার বাচ্চা আছে, এই টাকা দিয়ে আপনার সংসার চলে? না ভাইয়া, সংসার চলে না, দেখেই তো এই কষ্টে আছি, দেখেই তো এই প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, যে স্ক্যানে যে নাম্বারটা দেওয়া আছে, আপনার যে ছবিটাও দেওয়া আছে, এটা কি আপনার নিজের ছবি? জি ভাইয়া, এটা আমার নিজস্ব ছবি। কেউ যদি আপনাকে ফোন দিয়ে কথা বলে অথবা ভিডিও ফোন দিয়ে কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? সমস্যা নেই ভাইয়া, এটা আমার নিজস্ব ছবি, আর আমার নাম্বার দেওয়া আছে, এটা আমার নিজের নাম্বার, কথা বলতে পারবে নাম্বারের মাধ্যমে, সমস্যা নেই। কিন্তু ভাইয়া এটা আমার আপনার কি- বাটন মোবাইল, আমার টাচ ফোন ছিল, জি। বর্তমানে এখন নষ্ট হয়ে রয়েছে, বাচ্চা নষ্ট করে ফেলাইছে। আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা নেয় আপনার মোবাইল, তারপরে ভিডিও কলে কথা বলতে পারবে? জি অবশ্যই কথা বলতে পারবো। আচ্ছা, তো আপনি কি এখন বর্তমান অবস্থা যদি কোনো ব্যক্তি বিয়েতে অথবা পুরুষ আপনাকে বাচ্চা কাচ্চার বাবা যদি বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন তাদের কাছে? জি অবশ্যই, ইনশাল্লাহ বসবো। যদি আমার বাচ্চার দায়িত্ব নেয়, আমার আশা আছে আমার বাচ্চার আমি হাফেজ বানাবো, জি। মাদ্রাসাতে লেখাপড়া করাবো। কেননা বাবা নাই, এতিম বাচ্চা, মা হইলেও আমি, বাবা হইলেও আমি, আমার বাচ্চার দায়িত্ব যে নিতে পারবে, যদি বাবার হয়ে তারা সন্তান মনে কইরা বাবার স্থানে বসে এসে যদি লেখাপড়ার খরচ দিতে পারে, জি। তো অবশ্যই আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, এখন কিভাবে যোগাযোগ করবে? যেটা নাম্বার দিচ্ছেন এটাই আপনার নাম্বার? জি ভাইয়া, এটা আমার নাম্বার। জি। আর আমার যদি এমন আছে এই নাম্বারে যোগাযোগ কইরা ভালো লাগে এমন কোনো হৃদয়বান ব্যক্তি, এমন একটা কষ্টে আছি জানি না আমার বাচ্চার দায়িত্ব নেয়, জি। আমার খরচ পাতি দেয়, আমার খোঁজখবর নেয়, আমার বাচ্চার খরচ দেয়, মাদ্রাসা লেখাপড়া করতে দেয়, জি। জি। তো এমন আছে যদি মোবাইলটা আমার ঠিক করে দেয়, টাচ ফোনটা, তার সাথে আমি ইমুতেও কথা বলবো। আচ্ছা আচ্ছা, এটা ভালো কথা। তো আর কিছু বলবেন আপনি দর্শক ভাইদের? না, দোয়া করি আমার বাচ্চার জন্য, যাতে দোয়া করে আমার বাচ্চাটা আমি হাফেজ মাওলানা বানাইতে পারি, এতটুকুই চাই। জি। ভাইয়াদের কাছে টাকা পয়সা বড় জিনিস না, আসলে না। হচ্ছে মানুষের ইমান আমলটা। যদি আমাকে ভালো মনে, জি। মানে কোনো চরিত্র নিয়ে না নিয়ে ভালো মনে যদি আমার ভালোবাসতে পারে, আমার বাচ্চারে নিয়ে দায়িত্ব দিতে পারে আর আমার পাশে রাখতে পারে, অবশ্যই আমি সারা জীবন তার পাশে থাকবো, সুখে দুঃখে। আচ্ছা, তো দর্শক ভাইরা শুনতে পারলেন সহবানী জীবনে কাহিনী। আরও কিছু তথ্য জানা থাকলে ওনার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা